আসসালামু আলাইকুম। মানবতার জন্য কাজ করা মানুষদের মধ্যে একজন পরিচিত নাম ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আজ তিনি গিয়েছিলেন চর অজুগদা নতুনহাট ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানায়। মাদ্রাসায় উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তুলে ধরেন এক অনুপ্রেরণামূলক বক্তব্য, যেখানে তিনি বলেন জ্ঞান ও নৈতিকতাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ। তার কথায় অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের চোখে মুখে ফুটে ওঠে বড় হয়ে দেশের জন্য কিছু করার স্বপ্ন। শেষে তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেন, যা গ্রহণ করেন মাদ্রাসার পরিচালক হাফেজ ওসমান গনি সাহেব। এমন উদ্যোগই প্রমাণ করে মুফতি রায়হান জামিল শুধু একজন প্রার্থী নন, তিনি মানবতার এক নীরব সৈনিক, যিনি সময় পেলেই মানুষের পাশে দাঁড়াতে চান, সমাজের উন্নয়নে কাজ করতে চান। আমি হাফিজ ওসমান গনি, চরযোদ্ধা নতুন হাটখোলা ইসলামিয়া মাদ্রাসা থেকে বলছি। এই মাদ্রাসা আমাদের এখানে এখন উপস্থিত আছে মৌলানা মুফতি রায়হান জামিল সাহেব। আমি ওনাদেরকে বলছি ওনারাও কিছু আর্থিক সহযোগিতা করছে আর করবেন, যাতে এই ভবনটা সুন্দরভাবে হয়। আপনাদের সকলের কাছেই আমাদের আকুল আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দর্শক, আজকে আমি উপস্থিত হয়েছি চরভদ্রসনের চর অযোধ্যা ইসলামিয়া মাদ্রাসায়। আপনারা আমার পাশে এখানে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটা খুবই ছোট এবং উপরে টিন, আবার টিনগুলো দেখছেন পুরাতন হয়ে গেছে। আর ঘরটা ছোট হয়ে যাওয়ার কারণে এখানে বেশি ছাত্ররা লেখাপড়া করতে পারে না। এই জন্য এখানে একটা ভবন খুবই জরুরি। তো এই ভবন নির্মাণের জন্য আজকে আমি কিছু আর্থিক সহযোগিতা করেছি। আরো অনেক টাকা পয়সা দরকার। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শরিক হবেন, যাতে করে এখানে একটা বড় একটা ভবন তৈরি করতে পারেন এবং অসংখ্য ছাত্র ছাত্রী যেন এখানে লেখাপড়া করে যোগ্য আলেমে দিন হতে পারে। আপনাদের সবার কাছে আমার এই আবেদন থাকলো, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আপনারা শরিক হবেন।